নমস্কার, সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাতে.com-এ সুস্বাগতম। সনাতনী বন্ধুগণ, আমাদের সনাতন ধর্মের অন্যতম শাস্ত্র গ্রন্থ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ধরনের গ্রহের কথা বলা হয়েছে। তার মধ্যে 9টি গ্রহ হচ্ছে অন্যতম। এই 9টি গ্রহ হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, চন্দ্র, কেতু এবং রাহু। এই 9 গ্রহ যদি আমাদের প্রতি প্রসন্ন থাকে তবে সকল কাজেই আমাদের সফলতা অর্জন হয়। আর যদি কোনো কারণে এই নবগ্রহের কুপ্রভাব দেখা দেয় তবে যে কারো জীবনই তছনছ হয়ে যায়। তাই কেউ যদি এই 9টি গ্রহকে নিয়ন্ত্রণে রাখতে চান এবং প্রসন্ন রাখতে চান তবে একটি ছোট্ট কাজ করতে পারেন। এই ছোট্ট কাজটি করলে আপনার নবগ্রহ সর্বদা আপনার প্রতি প্রসন্ন থাকবে। সেই কাজটি হলো প্রতিনিয়ত ভগবান নৃসিংহদেবের 9টি নামের বন্দনা করা। সেই 9টি নাম সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলছি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। ওম জালা নৃসিংহায় নমঃ, ওম পাবনাস নরসিংহায় নমঃ, ওম অহোবিলা নরসিংহায় নমঃ, ওম মালোলা নরসিংহায় নমঃ, ওম যোগানন্দ নরসিংহায় নমঃ, ওম ভর্গব নরসিংহায় নমঃ, ওম করঞ্জা নরসিংহায় নমঃ, ওম ছত্রবটা নরসিংহায় নমঃ, ওম বরাহ নরসিংহায় নমঃ। আপনি যখন ওম জ্বালা নরসিংহায় নমঃ বলবেন এর মাধ্যমে আপনার মঙ্গল গ্রহ প্রশমিত হবে। আপনি যখন ওম পাবন নরসিংহায় নমঃ বলবেন তখন আপনার বুধ গ্রহ সন্তুষ্ট হবে। যখন ওম অহবিলা নরসিংহায় নমঃ বলবেন তখন আপনার বৃহস্পতি গ্রহ প্রসন্ন হবে। যখন আপনি ওম মালোলা নরসিংহায় নমঃ বলবেন তখন আপনার শুক্র গ্রহ আপনার প্রতি প্রসন্ন হবে। ওম যোগানন্দ নরসিংহায় নমঃ বললে শনি গ্রহ বা বড় ঠাকুর আপনার প্রতি প্রসন্ন হবেন। ওম ভার্গব নরসিংহায় নমঃ বলার মাধ্যমে রবি গ্রহ আপনার প্রতি প্রসন্ন হবে। ওম করঞ্জা নরসিংহায় নমঃ বললে চন্দ্র আপনার প্রতি প্রসন্ন হবে। ওম ছত্রবটা নরসিংহায় নমঃ বললে কেতু আপনার প্রতি প্রসন্ন হবে। ওম বরাহ নরসিংহায় নমঃ বললে রাহু দোষ আপনার কেটে যাবে। তাই এই নবমন্ত্র বা ভগবান নৃসিংহদেবের এই 9টি মন্ত্র কায়মন বাক্যে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে জপ করবেন। দেখবেন আপনার সকল সমস্যা দূরীভূত হয়ে যাবে। এবং অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা এটি জপ করার জন্য। এবং সম্ভব হলে ভগবান নৃসিংহদেবের বিগ্রহে ফুল তুলসী পাতা অর্পণ করে এই মন্ত্রটি জপ করতে পারেন বা ভগবান নৃসিংহদেবের পূজার সময়ও এই মন্ত্রটি জপ করতে পারেন। আশা করব আপনারা এই মন্ত্রটি জপ করে সুফল পাবেন। সনাতনী বন্ধুগণ, আমরা না হয় এই বিষয়টি আজকে বুঝতে পারলাম যে কিভাবে আমাদের নবগ্রহকে আমরা প্রশমিত রাখতে পারি। সনাতনী বন্ধুগণ, আমরা কিন্তু অনেকে জানি না যে আমাদের পুনর্জন্ম সম্পর্কে, অর্থাৎ আমাদের পূর্বজন্ম কোন যোনিতে হয়েছিল বা পূর্বজন্মের ইতিহাস সম্পর্কে। আপনারা যদি আপনাদের পূর্বজন্ম জানতে চান বা আপনাদের পূর্বজন্মকে স্বচক্ষে দেখতে চান তবে একটি নির্দিষ্ট মন্ত্র প্রতিনিয়ত জপ করতে পারেন। আই বাটনে প্রদর্শিত এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার পূর্বজন্মকে স্বচক্ষে দর্শন করতে পারেন। আশা করব এই ভিডিওটি দেখে আপনি আপনার পূর্বজন্মের ইতিহাস সম্পর্কে অবগত হতে পারবেন। সনাতনী বন্ধুগণ, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও নিত্য নতুন ভিডিও আমরা আপনাদের জন্য বানাতে পারি। এবং হ্যাঁ, অবশ্যই যদি আপনাদের আরও কোনো চাহিদা থেকে থাকে বা আপনাদের মনে কোনো প্রশ্ন বাসা বেঁধে থাকে তবে দয়া করে আমাদের কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর প্রদানের জন্য।
এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় রাধে।